তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখা, তিনি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন না ঠিক? সুবহানাল্লাহ না কয় ঠিক বলা লাগবে। রসুলের নেতৃত্বের কথা শুনলে বলতে হবে ঠিক। তাহলে বোঝা যাবে আপনি তার নেতৃত্ব মানতে পেরেছেন, মেনে নিতে পেরেছেন। তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। সবাই বলেন না ঠিক? কেউ যদি রসুলের নেতৃত্ব মানতে অস্বীকার করে, তাহলে 99% ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা কত নেতার আদর্শ মানি, কিন্তু আসল নেতার আদর্শের বিরোধিতা করি। এই ভাই কথা বলেন আপনি, এই যে টুপিওয়ালা ভাই, আপনি তো সেইটা মুখই খুললেন না। যে ব্যক্তি মুখ হা করবে না, মুখটা একটু বন্ধ করে রাখবেন, আর ভিডিও কোন কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। রসুলের নেতৃত্বের কথা বললে এই দুনিয়ার এই কসুমার্কার নেতার চাইরানারও দাম নেই। বাংলাদেশের নেতার আদর্শ মানে কোট দিয়ে, কেউ টুপি দিয়ে, কেউ চুল দিয়ে, বিভিন্ন টাইপের মানুষ আছে, অনেক গ্রুপের মানুষ আছে না নাই? বহু ইসলামী দল আছে, লেখাপড়ার আবার লাইন বহু আছে, কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদের গ্রুপ হলো ইমান। আমরা ইমানদারের গ্রুপ। ঠিক কিনা? কি গ্রুপ? ইমানদার। মনে করি আমাদের দেশে অনেকগুলো ঔষধ কোম্পানি আছে না? একটা কোম্পানির ঔষধের নাম হলো ফ্লাজিল, একটা ঔষধের নাম হলো অ্যামোডিস, আর একটা ঔষধের নাম হলো ফিলমেট, আর একটা ঔষধের নাম হলো নিলিগ্রাম। এই 4টা ঔষধের 4 নাম, কিন্তু এরা গ্রুপ হলো মেট্রোনিডাজল। গ্রুপ কি? মেট্রোনিডাজল। যারা ডাক্তার এবং মাঝে মাঝে ওষুধ কিনে অভিজ্ঞতা আছে, তারা এই গ্রুপ বোঝে। মেট্রোনিডাজল গ্রুপ খেলে, এই ঔষধ খেলে আমাশয় ভালো হয়। তাতে যে কোম্পানির ওষুধ, কথা বলবেন আপনারা। আমার বক্তৃতা করে নিতে গেলে আপনাকে ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। এক হাত দিয়ে তালি বাজায়, কয় হাত লাগে? তাহলে এখন আমার এক মুখ আর আপনার এক মুখ, এই 2 মুখে গাঁটাগাঁটি হতে হবে। তাহলে ইসলাম বিজয় হবে, আমাদের অন্তর ইসলাম বুঝতে পেরে। ঠিক কিনা? তাহলে গ্রুপ 1 নাম ওষুধের। আমাদের দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, জামাত, তবলিগ, হেফাজত, তারপর খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল আছে না? প্রত্যেকটা দলতে ইমানদার আছে। তাহলে আমাদের যত ইমানদার আছি, এই সব মিলে গ্রুপ হলো ইমানদারের গ্রুপ। গ্রুপ কি? ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব খালি আমার সবাই ভালো করা, আর ইমানদারের দায়িত্ব, ইমানদার গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। এখন আপনি যদি ইসলাম বিজয়ের বিরোধিতা করেন, একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। তার কারণ কি? মানুষের জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য, দুনিয়ার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, অর্থনীতির জন্য, ধর্মনীতির জন্য, রাজনীতির জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে কোনো কিছু হবে না। তাহলে ইসলামটা কি, এটা আমাকে বুঝতে হবে। কারণ এখানে শহরের লোক, আপনারা অনেক শিক্ষিত, বিভিন্ন গ্রুপের সাথে ঘুরে ঘুরে এমন ভাবে আমরা তৈরি হয়ে গেছি, যাই যে গ্রুপের মাল সেই গ্রুপের কথা কয়। হ্যাঁ, কিন্তু আমি আজকে এই গ্রুপগুলো সব এক করতে চাচ্ছি। রাজি আছেন? তাহলে ইমানদার হিসেবে কাজ কি? ইসলাম বিজয় করা। কি করা? এখন প্রশ্ন হলো, ইসলাম কেন বিজয় করব? প্রশ্ন আসে না? আচ্ছা বলেন তো, 54 বছর ধরে দেশে বক্তব্য হচ্ছে, এরপরে 24 বছর বক্তব্য হয়েছে পাকিস্তান আমলে,
এরপরে ব্রিটিশ আমলে 190 বছর লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষ দখল করে, এই 275 বছর ধরে এই ভারতবর্ষের ভেতরে বিশাল বক্তব্য চলতেছে, কিন্তু দেখা যায় বক্তব্যগুলো হচ্ছে গতানুগতিক, কোনো অ্যাকশন নাই, রিঅ্যাকশনই বেশি। যেরকম আপনাদেরকে আমি জিকির করতে বললাম, জিকিরে যে কি অ্যাকশন এটা আপনি আমি বুঝিনি, যদি বুঝতাম তাহলে জোরে সোরে জিকির করতাম। এখন আপনাকে যদি একটা গ্লাস বিষ দিই আর 10,000 টাকা যদি রবার দেয় গ্লাসের সাথে বাঁধিয়ে দিই যে আপনি এই বিষ খালি 10,000 টাকা পাওয়া যাবেন, কেউ কি খাবেন? কেন খাবেন না? না, আপনি বিষের রিঅ্যাকশন বুঝেছেন, বিষের হলো রিঅ্যাকশন বোঝার কারণে আপনি টাকাকে 10,000 কেন 10 লক্ষ টাকা দিলে আপনি পান করবেন, কারণ আপনি বিষ পান করার আগেই বুঝেছেন তার রিঅ্যাকশন কি। আজকে দেশের সমাজের মানুষেরা নামাজ পড়বেন কেন, নামাজের তো অ্যাকশন জানে না, রিঅ্যাকশনও জানে না। আবার জিকির করবেন, জিকিরের যে কি অ্যাকশন, অ্যাকশনও জানেন না। আবার না করলে ক্ষতি হবে না, কিন্তু অ্যাকশন তো দরকার। কতক্ষণ কেউ যদি জীবনে সিবিট না খায় তারপরে কি তার কোনো জটিল ব্যাধি হবে? কিন্তু সিবিট খেলে মন প্রফুল্ল থাকবে, যদি দাঁতের ব্যথা হয় দাঁত শক্ত হবে, যদি শরীরে চামড়া কাটাকুটা থাকে ঘাস তাড়াতাড়ি শুকাবে। তাহলে কিছু কিছু নরমাল কাজ আছে, নরমাল ঔষধ আছে, নরমাল খাদ্য আছে, এইগুলি না খেলেও মানুষ বাঁচবে, কিন্তু যদি কেউ খায় তার উপকার হবে। আমি আপনাদেরকে যে কথা বুঝতে চাচ্ছি যে আমরা কেন ইসলাম বিজয় করব, এটা একটা প্রশ্ন, কথা ঠিক কিনা? তাহলে ইসলামটা কি বললাম আমি? ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে সে মুসলমান, যদি কেউ না মানে সে মুসলমান হতে পারল না। অনেক জায়গায় আমরা যাই, আমাদের বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ইমানের মৃত্যু দেয়। না, ইমানের মৃত্যুবরণ করো এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। কি হয় মরো? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? এর মধ্যে কোনো পাময়েল আছে? সোহামেল আছে? নাই। তা আল্লাহ বলছেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো, 100% ভয় করতে হবে। পুলিশের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, পকেট কাটার ভয়, সন্ত্রাসীর ভয়, পৃথিবীতে যত প্রকার ভয় আছে সেই সকল ভয়ের ঊর্ধ্বে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ের সীমানা এক কথায় হলো আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা, নিষেধ যা করেছেন তা কি করা? বর্জন করা। এর নাম হলো হাক্কা তুকাতিহি। এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত আজরাইলের হাতে প্রাণ দিতে নিষেধ করেছেন কি? আল্লাহ। তাহলে আমাদেরকে মরতে হবে কি হয়? মুসলমান। আচ্ছা, এখানে যত লোক আছেন এই মহল্লাতে, বগুড়া শহরে যত মসজিদ আছে, একটা লোক বলেন তো, মোতাল্লি হোক, সেক্রেটারি হোক, মুক্তাদি হোক, কোনদিন কি আমরা বলেছি যে হুজুর বহুদিন হলো আপনার পাশে নামাজ পড়ি, তো কোরআন শরীফে আছে মুসলমান হয়ে মরো, তো মুসলমান হতে গেলে কি কি করা লাগবে একটা তালিকা করে দেন হুজুর। কে কে কছেন হাত তোলেন তো দেখে। হ্যাঁ, তাহলে মসজিদ গুলো কি প্রতিষ্ঠান হচ্ছে?
কোনো জিজ্ঞাসা নেই, মসজিদে গেল আসলো। কি আমার রসুল বলছেন, আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। 73, এক কাতার যাবি জান্নাতে, 72 কাতার জাহান্নামে। কেউ কি আসি যে ওই ইমাম কিংবা একটা বক্তা একটা আলেম কোনদিন কি বলছে, হুজুর খুব সমস্যা হয়েছে হুজুর, নবী বলছেন 73 কাতারের ভেতর 72 কাতার জাহান্নাম যাবে, এক কাতার জান্নাতে যাবে হুজুর, এনা দয়া করে কোন হুজুর ওই কাতার, যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি বলছেন? হ্যাঁ, আপনি যখন পুনে কিনবে যাচ্ছেন ফত্তেলি বাজার গুনা জিয়াতা, তখন বলিচ্ছেন মোরগ মার্কা দাও, বৃষ্টির পানি বললে জং যাতে না ধরে, জং যাতে না ধরে এই গুণে যাচ্ছেন। কাপড় কিনতে গেলে বলতেছেন 1 নম্বর রং থাকবে সেরে দাও। মাছ কিনতে গেলে দেখবেন মাছের পুরা মাছ 10 কেজি, আপনি মাছ কিনবার যা বলিচ্ছেন ভাই চল আলোক করো তো, কি চল ওই যে কান কান আলোক করো, আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফ্যাকাশে, আপনি দাম না করে সরে যাচ্ছেন। মাছ আলোক করছে ভাই ব্যাপার নিবেন না, দাম করবেন না, করছে না ভাই বোঝা হচ্ছে তোমার মাছ মরা না তাজা। 10 কেজির মাছ 2 গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় ই পচা না শক্ত। আপনার এই পুরো বডি চিনতে গেলে আপনার অন্তর থেকে আল্লাহ বোঝে ই পচা না ভালো। তাহলে আপনাকে মরতে বলেছেন আল্লাহ, কি হয়? মুসলমান হয়। আমরা কি মুসলমান হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যদি মুসলমান হতে চান তাহলে আমরা তো মুসলমানের দাবি এমনি করে আছি, তাই না? সবাই কয় মোহাম্মদ আব্দুর রহিম, তাহলে মুসলমান। এখন শোনেন, আমাদের সমাজে যত বক্তব্য হয়, আমাদের ছেলেরা কি এমনও ভাইয়ের 3-4টা ব্যথা আছে, তারা নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু ছেলে পেলে নামাজ পড়ে না, গুরুত্ব দেয় না বাপ। বাপ একদিক যায় অফিসত, ব্যবসা যায়, বেটা কোন দিক দিয়ে কোন প্যাসেজ ঘুরিচ্ছে ওর দেখারই টাইম নেই, নামাজও পড়ে না। তাহলে আপনি মনে করছেন এইভাবে যদি চলেন আর বাবা যদি চলে, তাহলে বাপেরও মুক্তি হচ্ছে না, ছেলেরও মুক্তি হচ্ছে না, তাহলে আপনার কত দাম? ভাইরা আমার, একজন পিতার দায়িত্ব আপনার সন্তানকে চরিত্র বানানোর দায়িত্ব, কিন্তু আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য পিতার দায়িত্ব পালন করার শক্তি হবে না। কোন ইসলামী দল নামাজকে কায়েম করার জন্য সন্তানের উপর প্রেসার দিতে পারবে না, কারণ আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি পাক্কা নামাজি হওয়ার জন্য যাকে আল্লাহ নির্দেশ করেছেন, ওই নির্দেশ দাতা যদি পৃথিবীতে কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বক্তব্য হবে কিন্তু নামাজ কায়েম হবে না। যদি নামাজ বক্তৃতা হতো বাংলাদেশে, এতে জুমার দিনে যত মানুষ মসজিদে যায়, আমি 46 বছরে ইমামতি করি, যে মানুষগুলো মসজিদে যায় শুক্রবারে 16 আনা মানুষের ভেতরে 2 আনা খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা মানুষ পড়ে খালি শুক্রবার, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। আসরের সময় কাজের টাইম সময় পায় না, মাগরিব আর ওই ফজরের সময় চেতন পায় না, আর এশার সময় পাও ধয় না। তাহলে 10 আনা মানুষ যদি খালি শুক্রবারে পড়ে আর 4 আনা মানুষ যদি এই হালত হয়, তাহলে আপনার সন্তান, আমার সন্তান যখন নামাজি হলো না, আপনার উপর কতখানি একটা শান্তির বার্তা আছে আর কতখানি অশান্তির বার্তা আছে, এটা আমরা তো বুঝতে পারলাম না। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন পিতার সন্তান 10 বছর বয়স হলো, সে যদি নামাজ পড়তে অস্বীকৃতি দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই সন্তানকে তুমি খাম্বার সাথে বেঁধে টর্চার করো, শাস্তি দাও,
এরপরে যদি সে নামাজ পড়তে, নামাজ কায়েম করতে যদি অস্বীকৃতি লাভ প্রকাশ করে, আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন সরকারের জেলখানায় 7 দিনের জন্য তাকে সেন্টার করো। কয়দিন? 7 দিনের পর ওই সন্তান যদি নামাজের জন্য প্রতিজ্ঞা না করে, ইমাম আবু হানিফা বলেছেন ওই সন্তানের উপর 32 বছর জেল লাগাও। কয় বছর? 32 বছর। ইমাম আবু হানিফার অনুসারী অনেক আছে, কিন্তু এই কথা মানে না। এখন এটা গেল বেনামাজি। কিন্তু আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন একটা মুত্তাকি নামাজি সন্তান বাবা মার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, একবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, নবীজি বলেছেন 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, পুরো কোরআন খতম। নবীজি বলেছেন এই নামাজি সন্তান বাবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি হাতটা উঠায় আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর শিখানো দোয়া। আমার নবী বলেছেন এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতা মাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। এত একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত কখন হচ্ছি? যখন আমার সন্তানকে নামাজি বানানোর কোন চেষ্টা করেও পারতেছি না। তাহলে আপনার সন্তানকে নামাজি বানাবে কে? আল্লাহকে মিছিল করবে নাকি ফেরেশতা দিয়ে? কেউ পারবে না নামাজ কায়েম করতে। কোরআনকে বলতে, কোরআন তুমি বলো কোন শক্তি নামাজ কায়েম করবে? কি হুজুর? আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে তার দায়িত্ব 4টা আইন কায়েম করা। কার কথা? আল্লাহ। 1 নম্বর কি? নামাজ কায়েমের আইন। 2 নম্বর যাকাত আদায়ের আইন। 3 নম্বর ন্যায়ের আদেশ। 4th নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া এই কার্য হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তার মানে কি? আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। স্বাধীনের পর থেকে এই আজ পর্যন্ত অবধি যত সরকার গেল, প্রায় 17 জন প্রধানমন্ত্রী গেছে। কেউ কি হিন্দু হয়েছিল? কথা বললে ধুতি ফেন্দা লোক গেছিল, লোক গুনেছিল গালা, সবাই তার পরে উমরা করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পরে, বসি দেয় মাছ মারে। কথা বললে আবার এমন এমপি কছে হযরত শেখ হাসিনা, এই জয়পুরহাটের। কথা বল না। তাহলে এত বড় উপাধি আলা লোক রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু নামাজ কোনোদিন কায়েম করেনি, যাকাত চালু করেনি, ন্যায়ের আদেশ করেনি, অন্যায়ের বারণ করেনি। তাহলে এই সরকারগুলি কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। কারণ কোন মৌলবীর, কোন জনগোষ্ঠীর, কোন ইসলামী দলের দায়িত্ব আল্লাহ দেয় নাই যারা সমাজে নামাজ কায়েম করবে। কোন বাবা পারবে না, পারবে রাষ্ট্র শক্তি। এখন যে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, ওই রাষ্ট্র শক্তি কায়েম করার জন্য প্রত্যেক বাবা মার দায়িত্ব দেশে ইসলামী সরকার কায়েম করে আমার সন্তানকে নামাজি বানাতে চায়। সরকার যদি আইন করে
আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দিলে রাতের 2:45 থেকে বেনামাজির বাপ মা স্ত্রী ডাকা শুরু করবে, নইমের বাপ ওঠেন, আপনাকে 1400 যাওয়ার আশা আছে? আপনি কি ডেলি জরিমানা দিতে পারবেন 420 টাকা? যদি দেবার পারেন তাহলে শুয়ে থাকেন। বাপ বলবি বাবা তাড়াতাড়ি ওঠো, যদি এই 1400 যাওয়া লাগে তাহলে তুমি তো মরে যাবে। তুমি ওযু করে মুয়াজ্জিনক ডাকলে মসজিদে যাও, রাতের 4:40 আযান হবে ফজরের, দেখা যাবে 3:30টার সময় মোট সকল বেনামাজি ওযু করে মুয়াজ্জিনের বাড়িতে বলবে মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন চেতন ভাই কেবারে ব্যাপার কি করে যাবেন না, আযান দিবেন না? উনি তখন বলবেন কেন আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, মোবাইলে তো আমার জায়গায়, এখন তো না রাত 3:30, কি ব্যাপার? চলেন মসজিদে যা বসে থাকতো। দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনক, সেদিন মুয়াজ্জিনক ডাকলে দেন আমাদের জন্য চলে যেতে, মানে এরই সাথে থাকলি আর আমার নাম থানায় যাবে না, আযান লাগবে না, আযান লাগবে না। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম কোনদিন হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে খালি নামাজ কায়েমের জন্য ওই সরকার বানাতে হবে। এটা গেল একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমাদের দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? হ্যাঁ কথা বলেন। তাহলে সুদ যদি চালু থাকে আমরা তো মুসলমান হতে পারলাম না, পারলাম? আল্লাহ করেছেন হারাম, আর আমার দেশে লাইসেন্স দিয়ে চালু। এই জন্য আমি আপনাদেরকে বলি যে যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া এদেশে ইমানদার ইমান রাখতে পারবে না। আপনি বলেন তো, এদেশে হাজারো আলিমের বাস, হাজারো মসজিদে বক্তব্য হচ্ছে, অনেক বক্তব্য হচ্ছে, কিন্তু ইমান হারা হয়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খাইও না। আপনারা পল্লী টাউনে কি আছে আমি বলতে পারবো না, তো আমি যেহেতু পল্লীর মানুষ, পল্লীতে থাকি, এমন কোন গ্রাম নাই 15.5 আনা মুক্তাদি সুদের সাথে জড়িত না আছে। সুদ আর সুদ, এখন এনজিও হোক আর ব্যক্তিগত হোক, সুদের অর্থের ভেতরে আমরা ডুবে আছি। তাহলে যে আল্লাহ হারাম করেছেন সেটা যদি দেশে চালু থাকে আর তারই ভুক্তভোগী যদি আমি হই, তাহলে আমার কি অবস্থা হচ্ছে? কথা বলেন। আচ্ছা, কেউ যদি ওযু করে মসজিদে ঢুকতে যায়, ওযু করে এসে মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতের থেকে নিচ্ছে, কারণ বাইরে তো স্যান্ডেল তুলে থাকবে না, স্যান্ডেল বাইরে নামাজ পড়ে ঢুকতি ওই স্যান্ডেল কালি তোলা চলে দেবে। যে দেশে মসজিদে জুতা থুইয়া নামাজ পড়াও লাগে, জুতো পাহারা দেওয়া লাগে। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, বাক্সে থতে, বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে। আবার এই জুতা নিয়ে মুসল্লিরা, এই জুতাগুলো বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি জুতা হাতে নিয়ে এইভাবে থাকে না, মসজিদে ঢোকার সময় হাতটা এইভাবে করে। আগে মসজিদের ভেতরে জুতা ঢোকে, তারপরে মুসল্লিরা। কি দামি দেশ, কি দামি দেশ! আফসোস লাগে যে দেশে 92% মুসলমান, সে দেশে মসজিদে জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। এই জুতা লেদার মসজিদে ঢুকিচ্ছে, তখন যদি মানুষের পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, একটা মূর্খ মানুষ, এই লোক কি আবার মসজিদে ঠকে? কেন ঠকে না? ওই লোক বুঝতে পারছে আমার ওযু, আমার ওযু খারাপ যায়। মূর্খ মানুষ বুঝছে ওযু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে ওযু নাই, আবার ওযু করতে হবে। কেউ যদি রোজা করে, দুপুরে যদি ভাত খায় রোজা থাকবে?
কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর, আমার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি নামাজের মধ্যে থেকে বলি বাবা মোজাফফরকে একটু দেরি করতে বলো, আমার নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ শোনেন নি গা? যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ঈমান থাকে না, থাকে না। আর সুদের এত অপরাধ, ৭০টা অপরাধ সুদের। হুজুর কত কর না, আপনারা কত কর না? এখানে মঞ্চে যারা আছেন আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন্ট, আপনারা যদি হুঁকারি না ধরেন ওনারও ঘুরতে পারবে না, ওনারও যে অধিকার আপনারও সে অধিকার। সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক, এমপিকেও বলতে হবে ঠিক, যেহেতু তুমি ঈমান এনেছো দেখতে না। আল্লাহর একটা আইন অমান্য করলে ঈমানদার থাকা যায় না, চাই না। ভাইরা আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে, এত অপকর্ম চলছে, চুরি চলছে, জানা চলছে, আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি, মনে হয় কারোর কোনো দায়বদ্ধতা নাই। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যেটা হারাম করেছি কারোর শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করা। হালাল হালাল মানা যাবে, হারাম মানা দেওয়া কার কথা? আমার দেশে চুরি করা কি হালাল না হারাম? হারাম। কোরআনে বলছেন হারাম। তাহলে চুরি যারা করে কখন করে? যখন হাত খারাপ হয়, এই হাত খারাপ। ঘুষ কখন খায়? যখন হাত খারাপ হয়। অপরের জমির কান্দার অর্ধেক কাটে লেয় কোদাল দেয় কখন? যখন হাত খারাপ হয়। যখন ছেলে সম্পত্তি লিখে দিল, তুমি মেয়ে ফাঁকি দিল, কি দিয়ে লিখে দেয়? হাত দিয়ে। মানুষকে মারে কি দিয়ে? বক্সিং মারে কি দিয়ে? সব জায়গায় হাত। এই হাতের এত দাম। আমার মাথার থেকে পা পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে। তার ভেতর দুটা অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো। তাহলে আমাদের সব বাদ দিয়ে হাত ভালো করে নেবে। ভাইরা আমার, কোরআনুল কারীম বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, সাইক্লোন, নার্গিল, ভূমিকম্প, ভূমিধস, রাহাজানি, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘুষ, চুরি, ছিনতাই, যত রকমের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয়, সব হাতের দ্বারা। তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত, তাহলে হাত খারাপ, দুনিয়াও খারাপ। কারো যদি পা ভাঙ্গে যায় তার ক্ষতি হয়, তার স্ত্রীরও ক্ষতি হয় না। যার কান ঠসা তার ক্ষতি হয়, তার মায়েরও ক্ষতি হয় না। এই কথা কোন গান? হ্যাঁ, যার চোখ একটা কানা সে বোঝে ক্ষতির ঝালা, কানে কানা হওয়ার ঝালা কি, কিন্তু তার ভাইও বোঝে না। কিন্তু এই দুটো হাত এমন দামি, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই যে 16 বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার, কত গণে রে কি দিয়েছিল? ব্রেক। হাত আছে ঠিক, কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা বুঝতে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না, তুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয় তাহলে আমাকে গদির থাকা সম্ভব নয়। তাহলে এই 16 বছর হাত কি হয়েছিল? খারাপ হয়েছিল, খারাপ। এখন এই 5ই আগস্ট পরে হাত কি হয়ে গেছে? ফ্রি ব্রেক তুলে গেছে। এই হাত এখন ক্লিয়ার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজটা 1 নাম্বার। ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার কায়েম করা। ভাই কথা বললেন না, কি কায়েম করা?
এখন এই কথা আমি বলছি মঞ্চে, কিন্তু এর সে দামি কথা মসজিদে খুতবাত হবে আগামী শুক্রবার। স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন, ইমাম সাহেবের দিকে নজর রাখবেন, দেখে ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে দা ওই কথাও শোনার জন্য মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন। কোনো আলাপ নয়, কোনো আলাপচারী নয়, কোনো ঘুম পাড়া নয়, কোনো তুফা নয়, আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্য যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন, আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই কাজ করবেন। কিন্তু এই কথাটা 50 বছর শুনতেছি, ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না? ভাইরা আমার, মসজিদের সানি খুতবা তেলাওয়াত হয়, এক পর্যায়ে সানির শেষের দিকে 3টা বক্তব্য আছে, 2টা রসুলের বক্তব্য, একটা আল্লাহর বক্তব্য। এই 3টা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমদেরা ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম, এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনদিন বিরোধিতা হতো না। ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না, সেদিন মঞ্চে আসে সব ঝালা মিটাই না তারা। ওই দিন 16 বছর এসে কথা মাইক সরিতে কথা বেটা কানের পট্টি গরম করে দিল। এখন হয়তো এখন কথা বল, সেই কথাটা কি? আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবাতুল আহকামের সানি খুতবায় আয়াত করে দিয়েছেন, যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার ভেতরে তেলাওয়াত করে, অথচ মুসল্লিদেরকে কোনদিন দেশীয় ভাষায় বোঝানো হয় না। যার কারণে আমরা মুক্তাদিরা লস করছি, লস লস। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার সাথে কেন তুলনা করা হলো? একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দিয়া কিংবা মাঠের ভেতর দিয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে, কিছু দূর যাওয়ার পর শরীর তো ক্লান্ত হয়ে যাবে, হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায়, ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধুমাত্র দাঁড়িয়েছে, দেখা যাবে ওই পথিকের কলিজা সামান্য টাইমের ভেতর শীতল হয়ে যায়। একটা ক্লান্ত পথিকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায়, জেল জুলুম জরিফনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়া তলে স্থান নিলে যে আরাম পায়, ওই বটবৃক্ষের ছায়ার চেয়ে আল্লাহর রাজত্বের ছায়ার সবচেয়ে আরাম। আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম। রাসূলের কথা, আল্লাহর রাজত্বের এই ছায়া, আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো। খুতবাতুল আহকামে রাসূলের এই হাদিসের ইবারত দেওয়া আছে, যারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক আইনের বিরোধিতা করলো, আমার রাসূল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা কুরবানি কবুল কে করবে? কবুল করা কেউ আছে? কেউ নেই। তাহলে এই পৃথিবীতে আমি 99% ইমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই।
এই জন্য রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত যা মসজিদে নববী যে জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরো মদিনা ইয়াসরিব ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। এই এখন শীতের দিন না ভাই, কোন শীতের দিন? আরো 15 দিন পর আরো তীব্র শীত হবে। কোন আজমা রোগী, কোন হাঁপানি রোগী, সর্দি জ্বরের রোগী যদি ফজরে আযান শোনে মুয়াজ্জিনের মুখে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অসুস্থ মানুষের ইচ্ছা হয় একটাবার মসজিদে যা ফজরের নামাজ পড়ি, কিন্তু ট্যাপত যা যখন ওযু করবার লাগে, হ্যাঁ কষ্ট হয় না? তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি, সর্দি লাগবি, অ্যাজমা, শ্বাসকষ্ট হবি, অতএব তাহলে আমি এক কাজ করি, নামাজটা পড়ে নি বিনে উজুতে, 10টা-11টার দিকে সূর্য উঠলে গরম হবি, তখন উজু করে নিলি হবি, নামাজ হবি হবি ভাই। তাহলে নামাজের আগে কি ফরজ? ওযু ফরজ। ওযু না করলে নামাজ হবে না, তাহলে ওযু করিতে হইবে এবং নামাজ পড়িতে। তাহলে নামাজের আগে কি ফরজ? ওযু। এখন আপনি শোনেন, আল্লাহ রাসূল মদিনার যা মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, জুব্বা কোনো বক্তব্য দিলেন না, উনি আগে ইসলাম কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র এত জরুরি। কেন জরুরি? মক্কার শরীফে যখন রাসূল ছিলেন, হিজরতের পূর্ব মুহূর্তে উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন। কাবা ঘর কোন প্রায় 3 তলার মতো উঁচু, যারা হজ করে যেতেন 3 তলার মতো উঁচু। ওই কাবার ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির হলেন, সালাম দিলেন। উনি বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাতা রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূল বলেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? হুজুর আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কবে আল্লাহর সাহায্য আসবে? আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী কম্বল থেকে সোজা হলেন, খাব্বাবকে বললেন রে খাব্বাব এত তাড়াহুড়া করো না, আমি তোমাকে বলছি আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে দ্বীনের দায়ী হয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। রে খাব্বাব, তারা কোনদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। খাব্বাব শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানাআ থেকে হাজরামউত পর্যন্ত একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় 1250 কিলোমিটার পথ, এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই কথা কে শুনলেন? আল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিব যে পরামর্শ খাব্বাবকে দিল, আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়েছো। আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে আমার কাছে কিছু চাই, কামনা করে, আমি সাথে সাথে রাসূলের ব্যবস্থা করে দেব। যিনি দোয়া কবুল করবেন, তিনি যদি দোয়া করবার কোন এই দোয়া কবুল হতে দেরি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলের নিকট আসলেন, বনী ইসরাইলের আয়াতটি রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হলো, রাসূল বললেন ওয়াকুর রাব্বি
আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, হে রব, আপনি আমাকে এবং আমার পরিবারজন, আমার দলের লোক সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। তাহলে রসুল রাষ্ট্র শক্তি চায়নি? তাহলে রসুল যদি রাষ্ট্র শক্তি চায়, রসুল যদি কোরআন দিয়ে দেশ চালায়, ১,৫০০ বছর পর কেন আমরা কোরআন বাদ দেয়া অন্য কিছু মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাবো? যদি কোরআনের আইন অল্টার করাই লাগে, বাদ দেওয়াই লাগে, তাহলে এক কাজ করেন, আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জব করছি, মুরগি, কবুতর, বিভিন্ন হাঁস, ব্রয়লার মুরগি জব করি কোথায়? গলার। যেহেতু কোরআনের আইন দেশত নাই, তাহলে এইগুলো জব করালে ঘাড়ত কোপ দেয়। কথা কোন না? কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে, আমরা যদি কোরআনের আইনই না মানি খাতনা করবো না। কথা কোন না? তুমি কোরআনের সব মানবে, খালি শাসন মানে না। কথা কোন না? শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না। তাহলে শাসন মানা সকল ইবাদতের চেয়ে সবচেয়ে বড় ইবাদত। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধের কয়েকদিন পর মক্কার কাফেররা আরো উত্তপ্ত হয়ে উঠল। তারা ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় হিজরতের পর আমাদের সাথে মোকাবেলা করে অনেকগুলি ফ্যামিলির লোকদেরকে হত্যা করলো। এই মদিনার থেকে মুহাম্মদকে আউট করতে হবে। সবাই হুঙ্কার দিল। রাসূল মদিনার আনসার মুহাজিরদেরকে ডাকলেন, কে কোথায় আসরে মদিনা আক্রমণ করবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। উহুদের প্রান্তরে আমরা তাদের সাথে বাধা দিব, তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা বাধা দেব। কে আসরে ১,০০০ শহীদ হওয়ার মতো সাহাবীর দরকার, কে আসো আসো। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, এক এক করে এক একজন সাহাবী এসে রাসূলের সামনে যুদ্ধ করার অঙ্গীকারবদ্ধ হলেন। ঠিক দুপুরের সময় একজন যুবক রাসূলের সামনে আসলেন। রাসূল দেখে মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, এত ফিটফাট শরীর। এই যুবকটার মুখ উঠেছে, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে। এই যুবককে আমি একটু জিজ্ঞাসা করব, এই যুবকটি কি বিবাহ করেছে নাকি? জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করতে চাও? বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করবে। রাসূল দেখলেন, উনি বললেন, হুজুর আমি যুদ্ধ করতে চাই। রাসূল মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, যুবকটা বালেক। ও যুবক তুমি কি বিবাহ করেছ? বলে, না। তুমি বিবাহ করো দাও। একথা বলার সাথে সাথে ওই যুবকটি দৌড়ে বাড়িতে গেলেন। বাবাকে বললেন, ভাইকে বললেন, বাড়ির সদস্যদেরকে বললেন। উনি মনে করেছেন যদি বিবাহ করি তাহলে রাসূল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিবে। বাস উনি বাড়িতে গেলেন। বেলা ডোবার আগে ওনার বিবাহ কমপ্লিট। কমপ্লিট। গভীর রাত বাসর সহ্য উদযাপন করলেন। ভোর রাতে হাম্মামখানায় গেলেন। উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার গলিতে গলিতে ঝান্ডারা দিয়ে যাচ্ছে, কুতেলা মুহাম্মদ। কে আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে, মুহাম্মদ শাহাদাতের পথে। কে আসো তাড়াতাড়ি করে উহুদের প্রান্তরে আসো, আমি ঘোষণা দিচ্ছি, কে আসো আসো, কে আসো আসো। এই ঠান্ডারা যখন হযরত হানজালার কানে পড়ে গেল, উনি বললেন, পানের স্ত্রী আমি আর গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রাসূলের সাথে যুদ্ধ করব ইসলামের পক্ষে উহুদের ময়দানে। জয় করুন সুবহানাল্লাহ। গোসল করলো, করবে না। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী
গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দেব, তরবারি দেব, কোনো বাধা দেব না। উনি বললেন, আমার প্রাণের স্ত্রী গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করার পরেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বল, আমাদের দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয়, বাপ ভাই ডাকে নিয়েছে শিকল দিয়ে খেজুরের গাছের সাথে বাঁধতে তুলি। কাল অটো বিচারের থেকে 2 লাখ টাকার পালসার এনে দিছি, হারায় কোথায় দেবে কথা কয় মানে কি কি ইমান। শেষ পর্যন্ত উনি ওনার মতের উপর রাজি, আমাকে তরবারি দাও, পোশাক দাও, আমি যুদ্ধে যাবো। আল্লাহু আকবার। ওনাকে দেওয়া হলো, উনি যুদ্ধে চলে গেলেন। রসুলের সাথে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় হলো না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের তরবারির আঘাতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনা মাত্র স্ত্রী উহুদের ময়দানে ছুটে গেলেন রসুলের দরবারে। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আপনি গোসল করার ব্যতি রেখে তো আপনি শহীদদেরকে মাদফুন করেন, কবরস্থ করেন, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ। আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি কবরস্থ করবেন। কবরস্থ করবেন। উনি কোন ফতোয়া নেননি যে গোসল করিনি যুদ্ধে যাবো ভাই, নামাজ পড়িনি যুদ্ধে যাবো ভাই, কোন ফতোয়া নাই। একবার সরাসরি যুদ্ধে নেমে গেছেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি, সে কখন এসেছে আমি তো জানি না। বারবার বার্গেনিং করছেন। আল্লাহ রসুল আবু বকর, উমর, উসমানকে বললেন, দেখো না কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করলেন। আল্লাহ রসুল চেহারা দেখছেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই লাশগুলির ভেতরে নাই। 69 জন দেখিচ্ছে, কিন্তু তার ভেতরে রসুলের ওই সাহাবী হানজালার লাশ। আল্লাহ রসুলের উপর বারবার তার স্ত্রী বলছেন, হুজুর আল্লাহি, আল্লাহর কসম, আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দিয়া। আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চাই। উনি বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে খবর দাও যে হযরত হানজালা গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ইসলাম বিজয়ের জন্য রক্ত দিল, শহীদ হলো, যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য। আমি তার শাহাদাতে খুশি হয়েছি। আমি আল্লাহ ওই উহুদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া দিচ্ছি। ফেরেশতা গোসল করে দিছে, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি। আর আমরা বাংলাদেশে যুদ্ধ লাগিচ্ছে না, খালি 3 দিকে সালা, একদিকে দরজা, বাম হাতে থাকবো ব্যালেট, ডান হাতে থাকবো সিল। খালি আনা যায় 8টা থেকে 4:30 আগ পর্যন্ত খালি 8টা জায়গা কিল মারলি, 5টার আগে কুপাকায়। এই কথা বল না, এই ভোট আর আমরা দিবের পারছি না। একটা বাংলাদেশে একটা ভেড়ার খাসির দাম 6,000, একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরির খাসির দাম হলো 30,000, আর একটা আশরাফুল মাখলুকাত যার মাথার থেকে পা পর্যন্ত প্রায় 270 কোটি টাকার মালামাল আছে। এই মানুষ ভোটের দিনে 4টার সময় তাও চেয়ারম্যান মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, আরো হাফ কেজি খাবি। এই কথা বল না, কোথায় মুসলমান? যুদ্ধ করে জীবন যদি না দিত, আমার বাংলাদেশে আজ ইসলামের নাম ধরতো না। আমরা সব মানি, খালি রসুলের শাসন মানি না। এদেশে রাজত্ব কায়েম হলে আল্লাহ
সুদ থাকবে না, চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করা হতো, 5টা গ্যারান্টির পর হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। জাতির এই 5টা মৌলিক চাহিদা পূরণ করবে সরকার। কার কথা? এই চাহিদা পূরণ না করার জন্য রেলগেট থেকে শুরু করে 7 মাথা, মাটি ডালি থেকে শুরু করে ওই কাঁঠাল তোলা, ইজি বাইক, সিএনজি, রিক্সা, ভ্যান, অটো, চার্জার, করিমুন, লসিবুন, ভটভটির অত্যাচারে মানুষ হাঁটতে পারে না। কারণ কি? মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনদিন দেয়নি। ইসলাম কায়েম নেই, সেই জন্য মানুষ জান বাঁচানোর জন্য 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি আলু, আর কি 80 টাকা কেজি বেগুন কেনার জন্য ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার, ভ্যান, ইজি বাইক কিনে 6 দিন পর বাজার করে কোন সন্তান বাঁচাচ্ছে? পৃথিবীর কোন দেশে এত যানবাহন নেই। বাংলাদেশে আমি একজনের শুনেছি প্রতি মাসে প্রতিদিন 1000 করে অটো রিক্সা, ইজি বাইক, ভ্যান প্রতিদিন 1000 করে বাড়ে। তাহলে মাসে 30,000 রাস্তা দাঁড়ান যাবি? হ্যাঁ, সৌদি আরব যান, 4 দিন থাকলে একটা সাইকেলও চোখে পড়বে না, একটা হুন্ডাও চোখে পড়ে না। কুয়েতে যান, কিচ্ছু নেই, ওরা খালি খায় আর ঘুম পারে। সরকার বেতন দেয়, বাড়ি ঘর করে দেয়। আর আমরা আমাকে জায়গা কিনে বাড়ি করছি, ইটা খরচ 2 কোটি টাকা খরচ করে বাড়ি করছি। কয়টা রুম গুনে যা করছে, প্রতি রুমে 400 টাকা ভাড়া দাও। তোর বাপ জায়গা কিনে দিছে? আমার জায়গা, আমার বাড়ি ভাড়া দিয়ে থাকা লাগছে। কি অরাজক আসছে? কেউ কিছু কয় না। পল্লী বিদ্যুতের মিটার 1000 টাকা দিয়ে কিনেছি, করছে প্রতি মাসে 10 টাকা ভাড়া দাও, আবার ডিমান্ড চার্জ, আবার ভ্যাট, এই করতে 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 2500 টাকা। এখন মানুষ ফ্যানের বাতাস খেয়ে আলো পায়া শান্তি করছে। কষ্ট হলেও দরকার জমি বেচে কারেন্টের বিল দেয়, তাও মানা করে না। আবার এটা এমন একটা ব্যবসা, প্রত্যেকটা মিটার বাড়ির পাশে লাগাছে, যাতে গার্জেন কেউ না বোঝে। কথা বলেন না? দোকানদার বাকি নিলে খরিদ্দার সামনে বসে, দোকানদার লেখে যে 10 গজ পেটিকোট, 10টা কামিজের কাপড় লিখে, তারপর কত দিল, কত থাকলো। আর এরা এমন মরদ বিল করে, ঠিক 11টার সময় আসে। সব মানুষ ব্যস্ত, ওই আছে কি করে আল্লাহ ভালো জানে। কথা কয় না বাড়ি। তাহলে যদি মিটার কিনে ভাড়া দেওয়া লাগে, তাহলে আমার জায়গায় তুমি ফুল পুঁতিছো, ফুলের ভাড়া দাও, ফুলের ভাড়া দাও। যদি অতিরিক্ত কিছু বিল হয়, তাহলে তুমি নিয়ে যাও, গায়ে গায়ে শোধ যাবে। কথা বল না? ওই যে চাকা ঘোড়া মিটারে ছিল, ওই চাকা ঘোড়া মিটার ছিল, তখন এত বিল হয়নি। এখন এই ডিজিটাল মিটারও খালি মোবাইল দিলে ওই পাগল হয়। আর এখন বাড়ি বাড়ি 4টা 5টা করে মোবাইল, মোবাইলের বিলি আছে 2000। আর এই ডিজিটাল মিটার আমি দেখেছি মাটি কারেন্ট খায়, আর 24 ঘন্টা জ্বলতে জ্বলতে ওই পাগল হয়ে গেছে। জনগণের ক্ষতি, জনগণ যে কি ক্ষতির মধ্যে আছে কোন নেতা বলে না, বলে না। এই যে আমরা কৃষিজীবী মানুষ, আপনারা টাউনে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু আমরা পল্লীর থাকি, আমাদের কৃষি কাজ করতে গেলে একটা ঔষধ লাগে। ধান যখন গামর হয়, ওই ঔষধ 4 বার করে দেওয়া লাগে, তার নাম হলো অ্যামেস্টার টপ। 1630 টাকা দাম, 4 বার করে ধান দিছি আমি ওষুধ। তারপরে ধানের কালার আছে, দানা হচ্ছে। এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে এতগুলা লোক কৃষিজীবী মানুষ, তারা আমাদের খাদ্যের জোগাড় দেয়, অতএব ওষুধের দাম, কীটনাশকের এই অ্যামেস্টার টপ 1630 টাকা করে 500 টাকা রেখে বাদ বাকি ভর্তুকি দিয়ে দেশের মানুষ খাদ্যের জোগাড়ের ব্যাপারে সহযোগিতা করা হয়। সংসদে কোনো বক্তৃতা হয়? কিছু হয় না, ওটি খালি কয় মহান জাতীয় সংসদ, মহান। তাহলে মহান যদি জাতীয় সংসদ হয়, সেটা মমতাজ গান করলো কে?
ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। এই কথা কোন গান? মহান সংসদে গান হচ্ছে, আর আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যদি মুমিন হয় আমরা, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনালে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ যদি বুঝতে পারেন যাদাতহুম ঈমান, আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। তাহলে গান শুনলে ঈমান বাড়ে, বাড়ে কি শুনলে? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। যেদিন থেকে সংসদে গান হচ্ছে ওই দিন থেকে মুক্ত এমপির ঈমান মরে চলে গেছে। সেই জন্যই তো মৌলবি করে ধরে জেলে তুলেছে, সেই জন্য ফাঁসি দিলে কিনা। ঈমান করা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোনো পরিবর্তন হবে না, হবে না। অথচ তারা বোঝে না, মানুষ বোঝে না। এই জন্য আমাদের বুঝতে হবে এদেশে সম্ভাবনাময় দেশ, এদেশে ইমানদারির সঙ্গে ৯২% সব মানে আল্লাহর হুকুম। খালি কোরআনের শাসন মানলে কোন ক্ষতি হবে? আমার আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে ৫টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে, আমার আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও। একটা চোরের হাত, একটা চুন্নির হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, যুগান্তর, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পচা স্যান্ডেলও চুরি হতো না। চুরি বন্ধ করো এই বক্তৃতা না দেয়া আইন কাম করা লাগবে। চুরি বন্ধের আইন বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। হ্যাঁ, চালো তো। শোনেন, চুরি বন্ধের আইন যদি না কায়েম করেন, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই যে আমাদের দেশে তখন কোন গ্রামে পল্লীর চুরি হয়, তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে কয়, এই তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি বাংলা শিখছে? বিট পাহারা দাও। 15 জন মানুষ দল করে রাত 10:30 থেকে 3:30 পর্যন্ত পুরো গ্রাম ঘুরিচ্ছে, বলতেছে জাগো হে জাগো। এ কোরআন হে যদি নেই, মানুষ আচ্ছা বলবো লোকাত, তাই রাত জেগে বিট পাহারা দিবি। কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে। ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো, ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়ি যাও, আমার ল্যাপের অভাব নাই, খেতার অভাব নেই। পেট্রোল দিলি হবে কে? ওখানে আইন থাকবি, চুরি করলে হাত কাটো। একটা চোরের হাত কাটবে, চোরের মরা মতো চুরি করবে না। কার আইন? ওটা না করে আমাকে মসজিদ করছে, হুজুর চুরি হচ্ছে দেশ না কথা কম। তখন আমরা মসজিদ বলেছি চুরি করবেন না। ওই মসজিদ কোন চোরও বসে থাকে, ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। আল্লাহর আইন এত স্পষ্ট কথা। আল্লাহর আইন কায়েমের জন্য পৃথিবীতে রাসূলকে প্রেরণ করা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা
তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন। আল্লাহু আকবার। কার আইন? আল্লাহ নবী কি আল্লাহর আইন বিজয় করেননি? সেই নবীর উম্মত আল্লাহর আইন বিজয় করা বাদ দেয়া অন্য কোম্পানির আইন চালু করছে। হ্যাঁ, কথা বল। তাহলে আল্লাহর আইন চালু করা একবার ফরজ আইন। এই আইনটাই জন্য আমাদের দেশে শুধু ঘাটতি থেকে যাচ্ছে। এই জন্য সব ইবাদত আমরা করি, পাশাপাশি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করতে হবে। যদি করেন তাহলে ওই হযরত হানজালার মতো ফরজ গোসল দিল না, তাকে গোসল করার আল্লাহ কোথায়? চতুর্থ আসমানে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধে গেলেন, ওনারা সেহরি খালেন। পরের দিন সকালে 17 রমজান জিবরাইল এসে বললেন, আপনারা রোজা ছেড়ে দেন, একটা মানুষ রোজা রাখার দরকার নাই, আপনারা খান, শক্তি অর্জন করেন, তারপরে আপনারা যুদ্ধ করেন, এখানে রোজা রাখার দরকার নাই। রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন। আল্লাহু আকবার। রোজা মওকুফ করা হয়েছে, নামাজ মওকুফ করা হয়েছে, ফরজ গোসল মওকুফ করা হয়েছে। তাহলে কত কত গুরুত্বপূর্ণ কাজ এটা। অথচ এই কাজগুলো আমরা মনে করেছি এটা 4 সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা কোনো কম্পালসরি সাবজেক্ট। এটা করবেন লাগে গত সরকারের সময় আমরা দেখেছি, বলেন ভুক্তভোগী আমি 14টা মামলা নিয়ে ঘুরেছি কোর্ট। ঢাকার থেকে হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে, আবার 14টা মামলা 20 লাখ টাকা ফুয়ে গেছে। বুঝতে পারছেন? একদিন পুলিশ আমার বাড়িতে গেল, তা আমি চিন্তা করি যে কি করি, দরজাতে তো বাড়ানোর সুযোগ নাই, দরজা সব দ্বার আছে না। পারে ছেলে বললাম দাও কি করি, আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না, তাহলে তো ধরবি আপনাকে। তাহলে মনে মনে একটা বুদ্ধি করে দা, গরুর গড়ার মধ্যে শুয়ে বলবো। গরু নাই, আমার গরু আছে 8-10টা, বুঝছেন? গরু যে খের দি ওই গড়ার যা শুচি। গরু আমার মালিক তো আমাকে চেনে, তো গরু চেনে না। গরু আমাকে খালি নাক দেয় সঙ্গে, আর খালি 4 চায়, আবার মনে করে মালিক শুয়ে খেয়ে। আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ দেখ আল্লাহ এই গোলের খরচ দেন না আসে। তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি। এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে বলল, পুলিশ দেখে যাচ্ছে স্যার মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় আল আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা শিখে ইন্দুর বিড়াল নাচছে। অনুরোধ করছি, ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা, যেটা রাজারা মানলে আরশের নিচে জায়গা পাবি। কথা বল। রাজারা, আল্লাহ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আপনি ন্যায়পরায়ণ বাদশাহ কখন হবেন? যখন কোরআন দিয়া এই পৃথিবী শাসন করবেন। তাহলে এটা রাজকীয়। দেখেন না, হযরত উমর ফারুক 26 বছর পর্যন্ত কুফরির ভেতর লিপ্ত ছিলেন। সেই মানুষটা কাল্লা কাটতে গিয়ে ঈমান আনার পর 10 বছর মসজিদে নববীতে ঈমান আনলেন। 10 বছর রসুলের পেছনে নামাজ পড়লেন। রসুলের ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। মাত্র 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালালো। কি যোগ্যতা! আর আমরা 70 বছর ইমামের পাশে নামাজ পড়ে মেম্বার হবার পারিনি। আবার যদি কোনো মৌলবী ভোটের দাঁড়াবে চায়, হুজুর তোমাকে আবার খাওয়ার লোক। আমি বলি না, আমরা খাওয়ার লোভ করি না, আমরা খাওয়া বন্ধ করবে চাচ্ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 26 বছর পর্যন্ত কাফির ছিলেন, রসুলের
কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য দেহ থেকে উদ্যত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে। রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। উমার রে, তুমি এই তীক্ষ্ণ রোদের ভেতরে তরবারি নিয়ে কোথায় যাচ্ছ এত সদর্পে? উমার বলল, নঈম, তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে যাইতে দাও, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম ধমক দিয়ে বললেন, উমার, তোমার তো সাহস কম না। আমার মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা, তোমার মাথা আরো রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। তুমি কাল্লা কাটা বন্ধ করো। তোমার বাড়ির আপন বোন, তোমার ভগ্নিপতি ওই রসুলের উপর ঈমান এনেছে, আমি এই মাত্র দেখে আসলাম। তুমি রসুলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতির কাছে চলে যাও। উনি রাগ করে চলে গেলেন। ভগ্নিপতির বাসার দিকে বাহিরে থাকতেই দুই বোন আর ভগ্নিপতি দুইজন কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াত পড়ছিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামের, আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর ওয়াজ, আল্লাহর কথাগুলি যারা শুনবে কিন্তু অ্যাবাউট টার্ন বিপরীত মুখে চলবে, রসুলের পথে চলবে না, আল্লাহর পথে চলবে না, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা বলেন, জীবিকা জীবনের সাথে যেটা জড়িত তার নাম হলো জীবিকা। এই যে খাচ্ছি আমরা, কম বক্তৃতা শুনি না, মসজিদে মাহফিলে হাজারো বক্তৃতা শুনি, কিন্তু আমরা যদি আবার টান হয় বিপরীত মুখে চলি, আল্লাহ বলেছেন জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। তুমি শান্তি, তোমার সব আছে কিন্তু শান্তি সংকীর্ণ, সব সংকীর্ণ হবে। আর কি হবে? আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা শোনার পর উমার ফারুক অর্থ বুঝতে পারলেন, রাগ করে ভেতরে ঢুকলেন। ঢোকার পর বোন ভগ্নিপতিকে তরবারির উল্টা পিঠ দেয়া এত দূরে প্রহার করা শুরু করলো। আমার ভাইয়েরা, এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকিতে রক্ত বেরিয়ে গেল। বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই রে, আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি আর আঘাত করো না। এই যে দেখো না, মাথায় ফিনকিতে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমার স্বামীটা যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। খবরদার, তোমার কি দয়া হয় না? উমার যখন রক্তের দিকে নজর করেছে, সাথেই সাথে আল্লাহ তাআলা উমারের কলিজার ভেতর ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমার ফারুক বোন ভগ্নিপতিকে বললেন, বোন রে, ভাই রে, আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে, আমাকে আর একটা বার দাও। শুধুমাত্র শুনেছি, একটু চক্ষু দিয়া দেখি আরবের লোক। উনি যখন চাইলেন, বোন বলল, ভাই রে, তুমি নাজাসাত, মুশরিক, তুমি অপবিত্র, খবরদার, এই খণ্ড সে খণ্ড নয়, তোমাকে দেওয়া যাবে না, গোসল করো, পবিত্র হও, খণ্ডটি তোমাকে দিয়ে দেব। খণ্ডটি যখন গোসলের পর দেওয়া হলো, উমর ফারুক নিজে আরবের লোক, আরবি পড়তে পারলেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন, একবার তেলাওয়াত করলেন, এমন ঘ্রাণ তার নাক দিয়ে গর্বে চলে গেল। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জানাও সাহারাতে পুতুলের ফুল রঙিন বলে লাও সাহারাতে পুতুলের ফুল। চলে কোন নাম্বার আমার চিনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানা কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা সাহারাতে পুতুলের ফুল রঙিন বলে লাও সাহারাতে পুতুলের ফুল।
একবার শুনলেন, একবার করলেন, ঘ্রাণটা নাক দিয়ে ঢুকে কোথায় গেল? কলবে গেল। উমর ফারুক বললেন, বোন রে, দুলা ভাই রে, আর নয়, আর বিরোধিতা নয়, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। বোন ভগ্নিপতি নিয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে। কাবার মাথাবের ভেতর দিয়া, ছাপা মারার মাঝখান দিয়া, আবু জেহেলের বাড়ির পাদর দিয়া রসুলের দরবারে চলে গেলেন। সাহাবারা দেখতে পেলেন, এই তো সেই খত্তাবের বেটা উমার আসতেছে, হাতে তরবারি। আজকে তো আমাদের কাউকে বোধহয় সে বেঁচে রাখবে না। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, কি হয়েছে? বলে, হুজুর, ওই যে উমার ইবনুল খাত্তাব আসতেছে, হাতে লাঙ্গা তরবারি, মনে হয় এখানে কিছু ঘটে যাবে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, তোমরা শান্ত হও। সাহাবারা বললেন, হুজুর, বক্ষে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে উমারকে আপনি পর্যন্ত পুষতে দেওয়া হবে না। উমার ফারুক হন হন করে আসতেছে বোন ভগ্নিপতিকে নিয়ে। রসুল বললেন, আমার সাহাবীরা, উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়েও না, দেখি খবর কি আসে। একবার রসুল উমারের দিকে নজর করলেন, আবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, গত রাত্রিতে আমার হাবিব আবু জাহেলকে উমারের জন্য দোয়া করেছিলেন, আমি আল্লাহ উমারকে রসুলের জন্য কবুল করেছি। ও জিবরাইল যাও, রসুলকে বলে দাও, ওই যে উমার তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল 26 বছর। আজকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই তরবারি সহ উমারের শক্তি সহ রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। সাহাবাদেরকে রাস্তা করে দিতে বলো। আল্লাহর নবী বললেন, খবর এসে গেছে, সাহাবীরা উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও, রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো। উমর ফারুক ডান হাতে তরবারি নিয়ে রসুলের সামনে হাজির। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ালেন, রসুল ডান হাত মোবারক দিয়া উমরের বাম হাত ধরলেন, এমন ভাবে হুঙ্কার দিলেন, উমর, এইভাবে তুমি কতদিন থাকবা? একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথে উমরের শরীর থরথর করে কেঁপে উঠলো, হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। রসুলের একটা হাতের শক্তি জান্নাতি 40 জন যুবকের সমান। এক হাতের শক্তি, সেই হাতে ঝাঁকি মারছে। আর আমাকে আড়াই হাতে মানুষের হাতের শক্তি কিচ্ছু নেই। একটা পরাটা, একটা লাড্ডু, এক কাপ চা খেলে শেষ। দুইবার পায়খানা, একবার বমি হলে চাষা যায় কাপড় আনবার, ভাজতে যায় বাঁশ কাটতে। এই তো শক্তি আমাকে, তাই না? কিন্তু উমর ফারুক কি শক্তি, থরথর করে কাঁপছে। বললে, হুজুর, হুজুর, আমার তরবারি পুড়ে গেল। হুজুর, রাস্তায় বেরিয়েছিলাম আপনার কাল্লা কাটার জন্য, প্রতিমধ্যে আমার ভগ্নিপতি বোনের কাছে এমন একটা কালামুল বাসার আমি শুনেছি আর পড়েছি, হুজুর গো, আর আমার এই তরবারি ইসলামের বিরুদ্ধে যাবে না, মুসলমানের বিরুদ্ধে যাবে না। হুজুর গো, দেরি করবেন না, এখন বেলা যতটা বাজে আমাকে হাতে হাত দিয়ে কালেমা করে মুসলমান করে দেয়। আল্লাহর নবী হাতটা আগিয়ে দিলেন, কালিমা পড়লেন। 11:15টার সময়, 1টার সময় জোহরের আযান। নবীজির সামনে উমর বললেন, ও রাসূল, আর দেরি নাই, দেরি নাই, চলুন মক্কার কাবাতে গিয়া আযান দেওয়া হবে। আমি উমর সামনে যাব, দেখি মক্কাতে কোন বাপের বেটা আছে আমার সামনে বাধা দেয়। যদি বাধা দিতে আসে, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে ধুয়ে আছে, নচেৎ সন্তানগুলিকে যেন এতিম বানায় আসে। 2.5 ঘন্টার মুসলমান কি হুঙ্কার! আর চুল পেকে বুড়ো হয়ে গেছে, 70 বছরের নামাজ পড়ছে, 4বার হজ করছে, ইসলাম বিজয়ের কথা বলে কয়, সেই উমর কি আছে? তুই কি উমর বানাবো? আয় কথা বল না, কি কথা! 2.5 ঘন্টার মুসলমান কি হুঙ্কার! রসুল বললেন, উমর, 13 বছর হলো মক্কা প্রায় অতিবাহিত হলো, একদিন খালি সন্ধ্যার সময় গেছি নামাজ পড়বেন, আবু জেহেল উটের পচা ভরিলেছে আমার মাথা তুলে দিয়েছে,
আমার কলিজার টুকরা ফাতেমা যদি ঘুড়িটা সরায় না দিত, শ্বাসরুদ্ধ হইয়া আমি মারা যেতাম। আমরা যাব না, কলহ কাজে যাব না। উমর ফারুক আবার তরবারি খাপ থেকে বার করলেন। হুজুর, আমি উমর সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়ান, গোলবন্দ হয়ে আমার পেছনে পেছনে আসবেন, দেখি কোন বাপের বেটা উমরের কাছে বাধা দেয়। একবারে আবু জেলের বাড়ি পাঁচর দেয়া ছাপা মারার মাঝখান দেয়া মাথাবত যখন যাচ্ছে, তোর আবু জেলের খেলাপথ থেকে ওরকে পাতি টাতি নেতা, এরা তখন করছে কে নেতা? মোহাম্মদের বলে কাল্লা কাটপিতে ডাকে আসে গে, আল্লাহ ডাকে আসে গে। তোর আবু জেল চিন্তা ভাবনা করে দেখলো কি উত্তর দি, তখন বলিচ্ছে এখানে আয়না কাটবি, এটি এনে কাটবি পাগল, তুই টুকি ধরাবি এখন থাম কথা বল না। ঠিক মাথা চলে গেলেন। উনি তো জীবনে অজুও করেনি, উনাকে অজু শিখে দিলেন, অজু করলেন। তো হুজুর আদানত আমি কোনদিন দিইনি, তো গোড়া কত বাক্য আমাকে কয়া দেন, এটা শুনে আপাতত কাপড় ছাপা মারা পাহাড়ের উপরে ওই সময় কাপড় যদি লাল কাপড় কেউ হাতে উড়াইতো তাহলে এলাকার লোক বুঝতো এই লোকটা বিপদে পড়ছে, সবাই তাকে হেল্প করতো। যে কাপড় উড়াইতে হবে না, একটা সিগন্যাল দেওয়া লাগবে। তো রসুল্লাহ কয়েকটা বাক্য শিখে দিল যে তুমি আপাতত 4 বার আল্লাহ আকবার কও। যাহা বলিছে মক্কার 12 আনা লোক বুঝে পারছে, কেরা বুঝে এটি এনে বলে কাল্লা কাটছি, আল্লাহ আকবার করছে, এটা উমরের গলার আওয়াজ। কার গলার আওয়াজ? এই গ্রামের যদি একটা ছেলে পরিচিত সবার, সে যদি মসজিদে আযান দেয়, তার টোনটা যদি মহিলা পুরুষ সবাই যদি জানে বোঝে, সবাই চিন্তা করবে এটা উমুকের ছেলে। উমর ফারুক বাঘের মতো মানুষ যখন তাকবীর দিছে, মক্কার কাফেররা বুঝে পারছে কেন আবু জাহেল এটি বলে না কাটবি, আযান তুই এটা উমরের গলার আওয়াজ, সব বাধা দিলে হেরেম শরীফ দখল হলো। তখন আবু জাহেল করছে পারিস যা, আল্লাহু আকবার। কি বলিচ্ছে? পারিস যা মানে যে হুঙ্কার মারছে, উমরের ধারে কাছে যাওয়ার মরদ মক্কাতে কেউ ছিল না। আল্লাহু আকবার। কি শক্তি! 2.5 ঘন্টার মুসলমানের কি কুয়ার, আর 70 বছর নামাজ পড়ছি, শয়তান আরো গাও টিকে দেয়। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, রাস্তা দিয়ে হেঁটে গেছেন, শয়তান 40 দিন হাঁটেনি। কি শক্তি! এটি বাপ একলা একলা তাহাজ্জুদ পরে হজ করে মসজিদে যায়, ওই ধারুতি বেটা শুয়ে আছে, একটা দিন বেটা জানে না যে বাপ কোনটি যায়। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ইনি রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। 200 জন পুলিশ হলে একটা এমপি বাড়ির থেকে বাড়াবার পারে। আর সরকার যদি বাড়ায়, ঢাকার থেকে বগুড়া পর্যন্ত 2200 গেট আর 16,000 পুলিশ, তাও বাঁশি ফুকাতে ফুকাতে একই সাইজের গাড়ি 500 গাড়ি নিয়ে আসছে। কোন গাড়ির মন্ত্রী আছে কেউ কর, তা আবার কার্বন লাগাছে গ্লাস। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাসায় একা একা রাত্রে ঘুরতেছে, একবার ওপেন ফিল্ডে, আল্লাহু আকবার, ওপেন ফিল্ডে ঘুরতেছে। কি হিম্মত, কি সাহস, কি নাই পরায়ণতা! আল্লাহু আকবার। উমর ফারুক একদিন মরুভূমির প্রান্তর দিয়া সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখে দূরে নজর চলে যায়, একটা জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। প্রধান অতিথির আগমন, নারায়ণ তাকবীর। আলহামদুলিল্লাহ উনি এসেছেন। আমি বলতেছিলাম উমর ফারুক রাস্তা মরুভূমির প্রান্তরে যাচ্ছেন, ঠিক একটা জঙ্গলের ভেতরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন, উনি গিয়া ওই আলোর কাছে চুপ করে দাঁড়ালেন। কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে ভাই চেয়ার দেন, ভাই আমার উমর ফারুক কিছুক্ষণ ওয়েট করার পর
ওই ঘরের ভেতর থেকে একজন যুবতী মেয়ার যন্ত্রণার কান্না উমরের কানে পড়ে গেল। কিছুক্ষণ পর একজন যুবকের আর্তনাদের কান্নার আওয়াজ উমরের কানে পড়ে গেল। উমর ফারুক বুঝতে পারলেন দুইটা মানুষের কান্না, কি হয়েছে ঝুপড়ির ভেতরে। উমর ফারুক বাহির থেকে বললেন, হে ঝুপড়ির মালিক, কি বেদনা, কি যন্ত্রণা, কি দুঃখ, কি সমস্যা, একটু বলো না, আমি কি তোমাদের এই সমস্যা জানতে পারি না? ভেতর থেকে যুবকটি বলল, ও বেদুইন, কি যন্ত্রণা বলো না। বেদুইন ভেতর থেকে বলল, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের কি যন্ত্রণা আপনাকে বলে লাভ হবে না। উমর ফারুক বললেন, বেদুইন, ও যুবক, কি ঘটনা আমাকে একটু বলো না। যুবকটি বললেন, ও পথিক, আমার একটা নববধূ, প্রথম গর্ভবতী, আজকে তার প্রসব বেদনা উঠেছে। এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই, প্রসব কাজে সহযোগিতা করার জন্য কোনো মহিলা নাই। আমার স্ত্রীর কোনো উপকার করতে পারি না। আমার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে, কাঁদতেছে, আর আমিও তার সাথে ওই যন্ত্রণার ভাগী হয়ে আমিও কাঁদি। এটাই হলো আমার ঘরের অবস্থা। উমর ফারুক শোনার সাথে সাথেই এক মিনিটও দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। গিয়ে বললেন, আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে চিৎকার দিয়ে বললেন। ওনার স্ত্রী উঠলেন ঘুম থেকে। কি ব্যাপার, এত তাড়াহুড়া করছেন কেন, কি সমস্যা আপনার? বলে, প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে ওঠো, আজকে তোমাকে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে, আজকে জান্নাত ক্রয় করতে হবে। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাতের জন্য আপনি তো সারা রাত দিন চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন, আপনি কেন জান্নাত ক্রয় করলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে রাত্রিতে যে জান্নাত বিক্রয় করবেন আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। করে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, বুঝতে পারলাম না আমার জন্য কেমনি বিক্রয় হবে সেই জান্নাত। উমর ফারুক বললেন, স্ত্রী, তুমি শোনো, ওই মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলার প্রসব বেদনা উঠেছে, কোন নারী নাই তাকে হেল্প করার জন্য। এত যন্ত্রণা, সেও কাঁদে, তার স্বামীও কাঁদে। তোমাকে এক মিনিট আর দেরি করতে হবে না। তুমি যদি জান্নাত ক্রয় করো, একটু নতুন পুরাতন তুমি কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, জয়তুনের তেল, পেঁয়াজ, রসুন, আদা নেই। আমরা দুই মানুষ চলে যাব মরুভূমির প্রান্তরে। তাড়াতাড়ি করে যদি ওই মহিলার সন্তান প্রসব করা দিতে পারো, তুমি কি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে? অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই ইহুদির বইয়ের সোল ধরবে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রী। এখনকার মেম্বরের বউ যাবি, ঝাঁটা দেবারে ওই মেম্বরের বইয়ের ওই রক্ত লাগার জন্য আমার দাওয়া লাগবে, ঝাঁটা দে পিটতি। বাপরে কি মশান! মেম্বরের দ্বারা আমাকে বসেছে সবার কাছে বহুবার, মেম্বর মেম্বর তাই বলেছে, আমার ভোট দেন, আমি ইউনিয়ন মাদক মুক্ত করব। শুনে আমার কলজে শুকে যায়। হাই রে, হাজার হাজার পুলিশ বাহিনী আছে, কত নেতা মন্ত্রী, এরা পারলো না। মেম্বর তুই মানে করছিস যে মাদক মুক্ত কর্ম, তোর বাপুও পারবে না। এই কথা কোন দেখা, ওটা খালি ওটা কয়া খালি ভোট নেয় পাগল। আবার কত নেতা আছে আমাকে বসে বন্ধ করে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আমার উঠে আমার থানাতে এক নেতা খালি জিটি যায়, সেটি খালি কয় নামাজ পড়বেন। পরে হুম দিলে পরে দিন ওর বইয়ের কাছে খুঁজি, কে ভাবি সত্যি রকম তো আপনার স্বামী নামাজ পড়ে? কত অজু করতেও দেখিনি। খালি নামাজ পড়ার কথা কোথায়, শুক্রবার করে দাঁড়াই খালি না আমাদের কথাগুলি, দেশে ভোট দেয় তো খালি না আমাদের কথাগুলি, পাগল হয়ে ভোট দেয়। আমার মেলা নেতা দেখেছি, তারা এসে করছে, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য। মাথার থেকে পা পর্যন্ত দেখলে একটা ভোটের ছেলের দাগ নেই। বলে বিপুল ভোট দিতে। 14 সালে
154 জন এমপি বিনে ভোটে ডিক্লেয়ার দিচ্ছে। কথা কয় না রে? আর ওই কইতে বিপুল ভোট, বিপুল ভোট। বিপুলের কয় কেজি বিপুল? আমার ভোটের আগে কয় হ্যাপি ওয়েট নেতা। সব বলে রেলগাড়ির মতো ভারী হ্যাপি ওয়েট। কথা বল না কেন? সাহস কি? হ্যাপি ওয়েট নেতা, হ্যাপি ওয়েট নেতাতে দাড়ি কামালো কে? জিজ্ঞাসা করতে আপনি দাড়ি কামালেন কে? বলতে জীবন বাঁচান ফরজ। কয় না, হ্যাপি ওয়েট নেতা নয়, হ্যাপি ওয়েট ইমান দরকার। ওই উমর ফারুকের হ্যাপি ওয়েট ইমান ছিল, আল্লাহকে ভয় করেছে, এই জন্য দুনিয়ার সব মানুষ তাকে ভয় করেছে। উমর ফারুক বাইতুল মাল থেকে পিঠে খাদ্য খোরাকের বস্তা উঠালেন, স্ত্রীকে নিলেন, চলে যাচ্ছেন রাস্তা দিয়া, মরুভূমির প্রান্তর দিয়া। মাঝপথে যাওয়ার পর উমর ফারুক বলছেন, পানের স্ত্রী একটা সাবধান বাণী শোনেন, একটা সাবধান বাণী শোনেন। বলে কি শুনবো বলেন? উনি বললেন, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে তুমি আমাদের পরিচয় দিবা না। কি সাবধান বাণী! আর আমাদের দেশত 4 হাত ইটা পারে উনি নেম পিড়ে দিয়েছে অমুক নেতার সৌজন্যে। কথা কন নাকি আপনারা? অমুক নেতার সৌজন্যে 4টা ইটা পারে কি নেতাগিরি করছে। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী মানা করছে, খবরদার, আমি যে খলিফা আমার পরিচয় দেবে না। আল্লাহু আকবার! নেতা কারে বলে? আমাদের দেশে এমনও গেছে নেতা কোনো কাম করেনি, তাও মিশাই পাতি নেতারা কথা প্রচুর কাজ করছে। কথা বল না, আমাদের স্বভাব যত কথা কথা বলছে ওগুলো যদি মোট বলি, কোরআন হাদিস কোয়ারই সময় নেই। এই 16 বছরের দেশ চলছে পামে আর গ্যাসে। কথা বল না, গ্যাস পাম্প দিতে দিতে করছে কি 15 আগস্ট মিলাদ পড়ছে, বুঝছেন? এখন ওই বাঘ মারার এক হুজুর মিলাদ করে দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওটা আমার মতো লোক চালো খুঁজে পড়তো না তো কবার কোনো কি তুই কলু কিরে? ওই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির মোনাজাত করেছি। আচ্ছা তুই মোনাজাত জানি না কবার লাগিস? আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। কথা বল না, এগুলো দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার এই 5 আগস্টের 1.5 মাস আগে আমাকে প্রধানমন্ত্রী বলছে, আপনার আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই দেশটা খুনি আর জালিমের হাত থেকে বাঁচায়। ওই দোয়া কবুল হতে রে পাগল, আমাকে কিছু করা লাগে। এদেশে আল্লাহর আইন চালু হলে মানুষের হানাহানি মারামারি কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার! কারা কারা আল্লাহর আইন চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই সংসদে চলো, কিসের ঘর? ঘরত দিলে দাদা মরিছে, বুড়ো বাপ মরছে, কথা ঠিক কিনা? এই কোরআন রসুলের সময় একটা কোরআন ছিল, তখন বাইন্ডিং ছিল না। রসুলের জীবদ্দশায় কোরআন বাইন্ডিং হয়নি কি হুজুর? পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বাইন্ডিং করছে। এক কোরআনে 10 বছর শাসন করার পর 12.5 লক্ষ বর্গ মাইল আমার রসুল বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ এক কোরআন। আর এখন আমি হিসাব দিই, বাংলাদেশের চট্টগ্রামে জেলা আছে না, ওখানে হাটহাজারী মাদ্রাসা আছে, ওখানে 72,000 কপি কোরআন আছে। এরপরে লালবাগ ঢাকা, ওখানে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা 22,500 কপি কোরআন আছে। বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা, নুরানিয়া, লক্ষ লক্ষ কোরআন আছে। বাংলাদেশে একটা বাড়ির যদি 4টা ছেলে থাকে, এই 4 ছেলের স্ত্রীর কাছে 4 কোরআন আর শাশুড়ির কাছে একটা, তার কয়টা হলো? তাহলে এক বাড়ির যদি 5টা থাকে তাহলে 100 বাড়ির কত?
গ্রাম আছে 68,000, কত হাজার কোটি কোরআন আছে জানেন? তে মূর্ত ঘরতি আছে। আপনার বাড়ি এক ঘর, পীরের খানকা এক ঘর, তবলিগের আমিরের এক বাড়ি, জামাতের নেতার এক বাড়ি, হাজির এক বাড়ি, সব ঘরে ঘরে তো কোরআন আছে। শান্তি আছে? এই একটা কোরআন যদি আজ থেকে 5-6 মাস আগে যদি বলা হতো বগুড়া থমথমে বাস স্ট্যান্ডের একতা গাড়ির মালিক না হানিফ নাই শাহ ফতে আলীর ওই ড্রাইভার যদি বলা হতো, কন্ট্রাক্টর, ভাই তুমি তো 35,000 টাকা ভাড়া পাও ঢাকাত গেলে, তোমাকে 1 লাখ টাকা দেবো, তুমি এই কোরআন ডালিয়ার সংশোধক স্পিকার কবে যে কোরআন দেওয়ার দেশ চালান্ত, ওই কবে আমার 1 লাখ টাকা দরকার নেই। এক কোরআন লিয়া তার জন্য 1 লাখ টাকা দিলে বাস খালি, বাস কোন প্যাসেঞ্জার তুলবে দেবো না, খালি কোরআন লিয়া তার সংশোধক দিয়ে আসবো, ওর মাথা খারাপ হয়ে যাবে। আমি 1 লাখ টাকা চাই না, কোরআনও নেবো না। তাহলে এতগুলো কোরআন থেকে শান্তি নাই, কিন্তু একটা কোরআন খালি সংসদে যাওয়া লাগবে, কথা কোন টাকা। তখন ওই কথা গুলি ঠিক করছেন না। কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে, রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল প্রশ্ন। প্রথম বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? আলাস্তুবে রব্বিকুম, আর ওয়াই বলেছিল আল্লাহ, আমরা বলেছি কলু বালা। জমিনে আসলাম, 10 বছর বয়স হলো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি পালন কর্তা রব, তার জন্য জোরে ঠিক কিনা। আমি আবার নামাজের রুকুত গেলাম সুবহানা রব্বিয়াল আযীম, তারপরে সিজদাত গেলাম সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে রবের জপমালা করতে করতে 60 বছর 70 বছর পর আপনি কবরে গেলেন, কথা ঠিক কিনা। কবরে গেলেন, এখানে আবার আপনার টেস্ট করা হবে মান রব্বুকা, তুমি কোন রবের আইন মানছো, তোমার রব কে ছিল। আমি যদি আল্লাহর আইন না মানতে পারি, রব 2 প্রকার, একটা রব্বে কবির, রব্বে সগীর। ছোট রব হলো আপনার হলো পিতা মাতা, তার সন্তান লালন পালন করে, কি করে না, দুধ খাওয়ায়, টানা ধয়, কত ফিডার খিলায়, কত প্যাম্পাস পরে দেয়। প্যাম্পাস দেখেনি? আমরা যখন ছোট ছিলাম, আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস করছি, 76 সনে। আর যেগুলো নেতার দুধ বাড়াচ্ছে লাগ দিয়ে, ওরা সমাজের কি আমাকে কয় হুজুর বাড়ি কোনটি, আমি তখন কই তোর বাড়ি কোনটি। বাপরে, পিচ্ছি নেতা, সাংগঠনিক সম্পাদক, আর আমাকে কাছে হুজুর দেখে শুনে কথা কবেন। আমিও তখন কই আমি কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে কত বহু টাইম লাগবে, তাহলে তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে কম। ওই ভাইয়া দৌড় মারছে, আমাকে বাজে হিসাবে ঠিক করে সারা বাংলাদেশ কারাগারে পরিণত করেছে। আমাকে কমতা গেলেনি ভাই, এই ফাঁপড় থেকে আমাকে ধরে নিয়েছে, সবার থেকে ধরে নিয়েছে, এই বগুড়া সদর থানার দিল, অজু করার পানি দেয়নি, পায়খানার প্যানের উপর দাঁড়িয়ে অজু করছি। বিএনপির নেতা ওদুদ নেই ভাই, ওদুদ আর মান্নান মেম্বার এই সাবগ্রামের, এরকে সাথে আমাকে ধরে নিয়েছে। আমি সবার বক্তৃতা করে শুয়ে আছি, পারে একটু ধরে নিয়ে চলে যাচ্ছে, আমার হুন্ডা ব্যাগ মোবাইল মোটামুটি থাকলো। আমার করছে সামান্য ছুট্টি মামলা দিচ্ছি, কালকের মধ্যে বাইরে হয়ে যাবে। কি সিটের বাড়ি, 26 দিন জেল খেলা থাকলাম, 26 দিন। এখন যেদিন জেল খেলা ঢুকাচ্ছে, আমার সেন্ট আপ করছে, আমি টুই মাথা ছিল, চুল কাটতে আনার দেরি, এখনো চুল বড় হবে, সময় নেই চুল কাটবো কখন, চুল আনা বড় আছিল। তো জেলখানার মধ্যে ঢুকাচ্ছে, কোন এইদিকে আগে তো 4-5 বার ঢুকেছি, আবার এর নতুন করে আবার সবার থেকে ধরে বিছনা এখন থুই যাচ্ছি আমি। এখন ওই এক পুলিশ করছে গেট ভাই, কইতে হুজুর টুপি খোলেন, কইতে আমরা চুল বড় আনা সন্দেহ হচ্ছে। বাপরে, চুল বড় আসতে কি হবে, কইতে না টুপি খোলেন, তো টুপি খুললাম। জেলখানার পুলিশ বা ভয় করলো, কি কর্ম, ওরা যা করছে ওরা তো দেশের সব। টুপি খুলেছি, এখন ওই পুলিশ করছে হুজুর চুল হতে না হাত দিয়ে বাড়ি মার, কে কইতে গাঁদা থাকে, কি বদমাই। পরে ওই এই মামলা পর আর একটা মামলা হলো নন্দীগ্রামের। আমি তথ্য দেখি 40 বছর আগে আমি বিয়ে করাচ্ছি, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে করাচ্ছি, সেই বর বিয়ে করে নিয়ে গেছে, ওই বরের আবার সোল হচ্ছে, সেই সোল 13
কৌশলে আমার নামে মামলা দিছে। ওই দিন থেকে লাখত মারি দিয়েছি, জীবনে বিয়ে পড়াবো না, তোরা বউ পরিষ্কার করে দেখি। কি আশ্চর্য কথা রে! আল্লাহর কথা খবর লেগে আমাদের উপর কি জুলুম। আবার কেউ কেউ করছে না ভালোই হচ্ছে, গায়ের মানুষ তো কয় ভালো আছে। আবার যখন 15 দিন 26 দিন 1 মাস পর বাইরে হয়ে যায়, তখন কয়বার আসছে রে। জেলখানা ঢুকলে আপন মানুষ পাওয়া যায়। এটা আপনাকে বগুড়ার একটা নেতা মাসুদ কমিশনার নেই ভাই, এই খাটো করে আমার সাথে একসাথে জেল ছিলাম আমি। 123টা মামলা, একটা মানুষকে এক মামলা দিলি বাড়ির হাত করা ভুলে যায়। 23টা দিয়ে 123টা দিয়ে তোর লাভ কি রে? এতই মামলা। আর খালি কয় 10-15 জন জামাতের কর্মী ওই নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কতক্ষণ টাকা জিহাদি বই মানে কি? কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর। এই কোরআন হলো, এই কোরআনের ভেতর 317 বার আছে জিহাদের কথা। তাহলে কোরআন লিয়া কোরআনে আছে জিহাদের কথা। সেই কথা যখন আমরা খবর লাগতেছি, তখন 16 জন একদিন বিজরুল থেকে ধরে নিয়েছে, কিছু গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমি বাঁচে গেছি। সেই দিন আমি মক্কাতে ছিলাম উমরাত। বেটা মোবাইল করে করছে আবার 16 জন ধরছে, করতে পারে আমি বলতে পারে আমি ওটি থাকলে ধরলো তাও কাম হলো না। আমরা ভয় করি না। এই জেল জুলুম এগুলো দিয়ে বিএনপি জামাতের লোকের সাহস বাড়াতেছে। কিন্তু এই জেল জুলুম আর এই বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এই বলবেন না, এমন সমাজ কায়েম করব যে সমাজে আল্লাহর আইন চলবে। সে আইন উমারের আদর্শ শোনেন। উনি রাস্তার মধ্যে স্ত্রীকে কি বললেন? সাবধান বাণী, আমার পরিচয় দান দিও না। উমার ফারুকের স্ত্রী বললেন পানের স্বামী ঠিক আছে, পরিচয় দেব না। উনি বাড়ির নিকটে যে ঝুপড়ির নিকট হতেই উমার ফারুক বললেন, ওগো বেদুইন, ভিতর থেকে তুমি বাইরে আসো, দরজার বাইরে আসো। আমি একজন মহিলা এনেছি, তোমার ভেতরে ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের ব্যাপারে সহযোগিতা করবে, তোমার কোনো চিন্তার দরকার নাই, তুমি বাইরে আসো। ওনার স্ত্রী ঢুকলেন। শিক্ষিতা হাতের স্পর্শে অতি অল্প টাইমে বেদুইনের স্ত্রীর কর্ম থেকে একটা ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। জয় কন্যা মারহাবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চেহারা দেখা মাত্রই ওমর ফারুকের স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। ইহুদির গর্ভে, ইহুদির ঔরসে এত সুন্দরী সন্তান আমি জীবনে দেখি নাই। উনি আবেগ করে সন্তান দেখে উনি ওই সাবধান বাণী ভুলে গেলেন। উনি বললেন, বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রী গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। স্ত্রী যখন বলেছে খলিফাকে সংবাদ দাও, খলিফা মানে বাংলাদেশের খলিফা বলে নিউ মার্কেটে কেসি ফিতেলে যারা কাপড় কাটে তারা, এই কথা কোন টাকা খলিফা মানে কি যারা পোশাক বানায়। কিন্তু উমর ফারুকের ওই যুগে খলিফা মানে কি অর্ধেকটা পৃথিবীর রাজা বাদশা। বেদুইন খলিফার কথা কানে পড়েই থরথর করে মুখটা কেঁপে উঠলো। খলিফাকে সংবাদ দাও, এই মক্কা মদিনার মাটিতে নয়, অর্ধেকটা পৃথিবীর যিনি খলিফা তিনি তোমার ইবনুল খাত্তাব। উনি দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, শুকনো শাকটা মানুষ, লম্বা দেহ। উনি চুপ করে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, দেখা করেন নাই। অন্ধকার, কারেন্ট নাই, টর্চ নাই, কিচ্ছু নাই, শুধু তারকার আলোতে উনি দাঁড়িয়ে আছেন। বেদুইন খুঁজতে খুঁজতে চলে গেলেন। উনি যা বলছেন, খলিফা কোথায়? উনি বলছেন কি হয়েছে? যখনই বলছেন কি হয়েছে, বেদুইন বুঝতে পেরেছে ওই জায়গায় মানুষ আছে। উনি যা মুখের কাছে মুখ লাগায় দেয়া, উনি দেখলেন বাস্তবিক উমর ফারুক। উমর ফারুককে চিনতে পেরে উনি পায়ের উপর লুটিয়ে পড়ল।
বললেন, আমিরুল মুমিনিন, আমি গভীর রাত্রিতে আপনাকে আমার ঘরের দুঃসংবাদ দেওয়া ভুল করেছি। এই গভীর রাত্রিতে আপনি কষ্ট করে আপনার স্ত্রীকে হয়তো নিয়ে এসেছেন এই প্রসব কাজে হেল্প করার জন্য। আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আমি খুব অন্যায় করেছি, গভীর রাত্রিতে আপনার আরামকে হারাম করে দিয়েছি। হুজুর মাফ করুন। পায়ের উপর লুটিয়ে পড়িয়ে কাঁদে ওমর ফারুক। দুই হাত দিয়ে ওই যুবকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। এটা নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার স্ত্রীর প্রসব বেদনার কষ্ট শুরুর আগে আমি উমার সাহায্যের হাত নিয়ে তোমার কাছে হাজির হতে পারি নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। উল্টো মাপ চাচ্ছে সরকার। কি কথা বল নাকি? মানুষ খালি এক জায়গায় মরিচ্ছে, কচ্ছে করো গুলি, কচ্ছে না স্যার, একজন গুলি করে 30 জন আসে, কত মারবো, গুলি ফুরে গেছে। হ্যাঁ, আবার ওই যে রাজ্জাক, ওই যে রাজ্জাক নাই, ওই যে না না, আরে ডক্টর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, যাই করলো যে 5ই মে হেফাজতের সমাবেশে দুটের মধ্যে ক্লিয়ার, খালি স্যান্ডেল। কথা বল না। আর উমর ফারুক কি করছে, যে তোমার কাছে সাহায্যের হাত নিয়ে আগে দাঁড়াতে পারিনি, এই জন্য আমার অপরাধ হতে আসামির কাঠ করে দাঁড়াতে হবে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। মানবতা কাকে বলে? কি কথা মাইনা আমার। উমর ফারুক বললেন, রে বেদুইন, আমাকে মাফ করো, নচেত আমার মুক্তি হবে না। বেদুইন বলল, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর শিক্ষা কারে বলে, ইসলামী শাসন কারে বলে বুঝতে পেরেছি। হুজুর, যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে কোন উপদেশ নেওয়ার জন্য, আমি যাব না নতুন নবজাতক ওই সন্তানের চেহারা দেখার জন্য যাব না, স্ত্রী কত ব্যথিত হয়েছে আমি সেখানে যাব না। হুজুর, আপনি তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কি কি আদর্শ এটা কায়েম করেছিলেন আল্লাহ রসুল সাহাবারা, কি দিয়ে? কেন এতগুলো মূর্খ মানুষ? আল্লাহ নবী নিজে বলছেন গাড়ে হিরাতে, আর এই যে ভাই দেখে আসছেন 2500 ফিট উঁচু পাহাড় গাড়ে হীরা, পৃথিবীর সর্বোচ্চ জায়গাতে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হলো উঁচু জায়গার কিতাব, যদি বলেন ঠিক কিনা? এই কোরআন যেদিন নাজিল হয় সেদিন রাত 12টার পর তারিখ বদলে 40-এ পদার্পণ করছে রসুলের বয়স। এই কোরআন নাজিল হয়েছে রসুলের উপর। রসুল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল বললেন, পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। নামাজের কথা, রোজার কথা, জিকিরের কথা কিচ্ছু বলেনি। আগে বলছে শিক্ষা ডিপার্টমেন্টের কথা। কথা বল না, শিক্ষা ডিপার্টমেন্টের কথা প্রথম পড়ো, তুমি জানতে পারবে সেই শিক্ষা ডিপার্টমেন্ট দীপুমনি শেষ করছে করে মুসলমানের ধর্ম শিক্ষার মধ্যে ওরকে ওগুলার ছবি দিচ্ছে। আবার করছে না, বহুদিন হলে তোমরা লেখাপড়া করো, আলু ভর্তা বানানোর জন্য যোগ্যতা দরকার, বাসর সজ্জা বিছনা ফেলার জন্য এর যোগ্যতা দরকার। কি আলু ভর্তা মানুষ কি অতেল খাচ্ছে, পরিচ দেয়নি, ওগুলা ভোট নামি কুন্ডি থেকে কিন্তু কথা লিখছে না। আবার প্রাইমারি মাস্টার একবারে গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট পরে এক মাস্টার সাইকেল চালাচ্ছে, ত্রিং ত্রিং সাইকেল চালাও। ছি 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 ছি, কোন মানুষটা সাইকেল চালাতে পারে না রে? কত কোন লাগা কোচ আলু ভর্তা বানাও, আবার ব্যাঙ্গেল লাগার লাপাচ্ছে কাউ আজলামি। এইগুলি সংস্কৃতি চালু হয় কখন? যাদের হাতে ক্ষমতা থাকে। আমরা বক্তৃতা দিই কোরআনের, মসজিদে বক্তৃতা ইমামরা দেয় কোরআনের, এগুলো সার্কুলারই থাকে, একটা কায়েম হয় না। কারণ কি? মৌলবীদের হাতে ক্ষমতা, আর ওদের হাতে ক্ষমতা আছে, অকামগুলো তাড়াতাড়ি বাস্তবায়ন হয়।
এই কথা বল না। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে এই কোরআন রেখে গেছেন, একটা কথা লাস্টে নাজিল করে দিয়েছেন আল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজ থেকে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, তোমাদের লেনদেন, বিবাহ সাথী, রোজা, কুরবানি, হজ, ইতিকাফ, জীবনের যা দরকার কারোর কাছে ধার ভিক্ষা করা লাগবে না। কি আর আমাকে করছে ভারতের সহযোগিতা ছাড়া চলা যাবে না। ভারত এখন দোকানত কোনো খরিদ্দার নেই, করছে হাহাকার। আর হাসপাতালত কোনো রুগী নেই। সেদিন বেনাপোল থেকে একটা রেল গেছে, একটাও প্যাসেঞ্জার নেই। খালি আফগানিস্তানে বিজয় হচ্ছে, সিরিয়ার বিজয় হচ্ছে, তাজিকিস্তান, সমরখন, বোখারা, কাশ্মীর দিয়ে পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, তামাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পৃথিবীর কয়েকটা রাষ্ট্র ইসলাম প্রিয়, ইরান সহ যদি ইসলামের একটু গণজোয়ার শুরু হয়, মুদিক একা লেগে ফেলে দেবে। মুদির দেশে মসজিদ ভাঙ্গিচ্ছে, কারণ কি ওই মাজা খুঁড়ে দেখিচ্ছে এটি মন্দিরের ইটা পাওয়া যায় নাকি। ওই সারোরের নাম কি, ওই যে কি ব্যানার্জি, না 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 না, মমতা ব্যানার্জি। এই মুসলমানের পক্ষে কথা কথা থেকে ওর উপর খেপা কথা কর। বেশি দিন দূরে নয়, যে সিরিয়াতে কয়েকদিন আগে বিপ্লব হলো, বাশার আল আসাদ একটা কালপিট পলাতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ নয়, তাম পৃথিবীর সৈন্য শাসকেরা একদিন না একদিন পলান ছাড়া কেউ বাঁচবে না। মোদীকেও পলাতে বাধ্য করা হবে। ভারতে গণজোয়ার শুরু হয়ে গেছে, টুডে অর টুমরো এই পৃথিবীর স্বৈর শাসকেরা পলাতে বাধ্য হবে। কেউ কাপড় পরবে, কেউ প্যান্ট পরে পালা। মুসলমান, আপনাকে চান না বাংলাদেশে একটা সুন্দর সুস্থ একটা সরকার কায়েম হোক? হ্যাঁ, তাহলে সুন্দর সুস্থ কায়েম হোক। তাহলে যারা মসজিদে, এই ভাইয়ের মসজিদে যায়, এই ভাই খুতবা দেয়, কথা ঠিক কিনা? খুতবা দেয় না? একের সর্বশেষ আল্লাহর বক্তব্য, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খুতবার বক্তব্য হলো কি, আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায়, হারাম, ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। বগুড়া শহরে কমপক্ষে 450 মসজিদ আছে, কমপক্ষে 700 মাদ্রাসা আছে, আর এতগুলো হাজি আছে, এত ইমানদার আছে। এই জয়পুরহাট থেকে আসে রাজ্জাক মামা 2300 সেন দিলে এই লটারি গুলা চালু করলো, একটা লোক মিছিল বার করলেন না। 20 টাকা দিয়ে টিকিট দেয়া আর 15 কিনছেন, 10,000 টাকার টিকিট কিনছে। আমাকে ওটি এক লোক কিনে পায়খানা করার বদনাও পায়নি। আমাকে যা করছে, হুজুর আপনার নামে ধর্ম, আমি তো গাজী শ্বাস করবো করছে, আপনি যদি নারাজ হন তাহলে মসজিদের নামে ধর্ম, অর্ধেক টাকা দিয়ে দেবো। কি বদমাইশি, এতগুলো টাকা রাজ্জাক মামা তসরুফ করে নিয়ে গেল। এসপি থাকলো, ডিসি থাকলো, পুলিশ থাকলো, মসজিদের ইমাম থাকলো, মাদ্রাসার হুজুর থাকলো, কেউ এত বড় অন্যায় বিরোধিতা করলো না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের সূরা মায়দার 90 নম্বর আয়াত। এই আয়াতগুলো কি এমনি এমনি? প্রশাসন যদি চায় এ দেশ 1 মিনিটের ভেতর পানি করে দিতে পারবে। কতক্ষণ লাগা? আজকে আমরা অসহায়, আমাদের হাতে বক্তৃতা আছে মুখে, কিন্তু আমাদের ক্ষমতা নেই। আপনাকে এটি ভাই গ্রিলের দোকানদার আছে, এদের ঝালাই করে বানায় না, আছে না? দেখুন ওই ওয়ালে আছে মিটার, ওখান থেকে মিটারের তার নিয়েছে, এইরকম একটা ঝালাই করা মেশিন নেই,
এই কানি দিয়ে ঢুকেছে একটা লাইন, ঢুকানোর পর এই দিক দিয়ে দুটো লাইন বের করছে, একটা লাইনের সাথে মাথা একটা ওই রড কিংবা একটা পাতি পিঁচে ওই যেটা ঝালাই করে ওর উপর পাড়ে দিতে হয়, ওর গায়ে কমপক্ষে এক হাত কৌটি ফোটা পাড়ে দিতে হবে। আর একটা লাইন এখান থেকে বার করে কিংবা বেকা সুইচ আছে 1.5 ফুটে একটা কাটি এইভাবে নিয়ে ধরে আছে, সুইচ দিয়ে তুই ঝালাই করবি সাইকেল, ঝালাই করবি জানলা, কিন্তু ওই পাতি যে অসংখ্য ফোটা আছে গাঁত, ওরই গাঁত থেকে হিট করে। তখন ওই পাতি কয় ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে জানলা, আমার কষ্ট দাও গা। তখন মিস্ত্রি কয় আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি। আচ্ছা কন তো, আচ্ছা তাহলে মনে করেন এখন যদি এই যে লাইন ফেলে দিচ্ছে এই লাইনের নাম কি? হ্যাঁ সবাই কোন কি নাম? এই লাইনের নাম জানলে আপনি বক্তৃতা বুঝতে পারবেন না। এই লাইনের নাম কি? আচ্ছা আর্থিং এর লাইন খুলে থুয়ে কিয়ামত পর্যন্ত কারেন্টে যদি ঘুরতে একটা ফোঁটা হবে? হবে। তাহলে এই আর্থিং এর কারেন্টের যে আর্থিং এর দাম, আমরা দিলে বক্তৃতা করি এটা কারেন্ট, আর সরকার হচ্ছে আর্থিং এর লাইন। আমরা বলবো নামাজ কায়েম করো, সরকার নামাজ কায়েমের আইন করবে। আমরা বলবো চুরি হারাম, সরকার চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করবে। আর আমরা বলবো জানা হারাম, সরকার সঙ্গে ছাড়া আইন কায়েম করবে। তাহলে সরকারের ক্ষমতা হলো আর্থিং, আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট। দেখে আর্থিং ছাড়া কারেন্টের ঢালাই হয় না, বক্তৃতা দিয়ে লাভ হবে না, রাষ্ট্র ক্ষমতা দরকার। কি ভাই? হ্যাঁ কি এটা এই ক্ষমতাটা কায়েম হলে যারা বর্তমানে বড় বড় নেতৃত্ব দিচ্ছেন আপনারা এগুলো করেন তো আমরা পিএইচডি ফান থাকা ঘরের মধ্যে শুয়ে থাকবো, আজরাইল আলীকে চেতন আপনাকে ক্ষমতা। আমরা তো চাচ্ছি না আমরা নিজেরা ক্ষমতা যাব, যাই ক্ষমতা দেবেন তাই ইসলাম কায়েম করতে হবে। কার কথা? এই কথাটা না বুঝে মিশে আমাদের সাথে বিরোধিতা করছে, ওরাই খাইলো কি খাচ্ছি আমরা। ওই জন্য মনের দুঃখে জানাজা বাদ দিছি, বিয়ে পড়ান বাদ দিছি, জবদারাত করলেও তাও আমি টাকালি মানুষ বলে টাকা ছাড়া আমি বুক দেওয়া না, যা হয় হবি ফিরি দিয়ে দেখেছি। তোরকে অত্যাচার বেশি হবে, তোরকে তো একটা বেটা নাই, কেউ নেই জানাজা করার কথা বল না। ওই মাদ্রাসার মোহতামিম ওই মসজিদের ইমামকে নিয়ে এসে বলছে ওরে বাপরে, বাপ বেনামাজি বেটারা অনামাজি, গামছা বাজার দিয়ে বেটা জানাজার দাঁড়াচ্ছে, বাপের জানাজার। আর বড় মাদ্রাসার হুজুর ইমামতি দিতেছে দিয়ে বেটারা করছে মনে মনে যে মর্তক ইমাম বানাচ্ছি আমার বাপ জান্নাত গেছে। আল্লাহ তখন জিবরাইল কয় আর মাথা ঠিক নাই রে। আরে নবীর পাশে নামাজ পড়ছে 10 বছর আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর নামাজ পড়ছে, রসুলের জুব্বা গাউতে কাপড় পরাছে, নবী নিজে জানাজার ইমাম দোয়া করেছে। রসুল বলছে আল্লাহ উবাই কে মাফ করে দেন, ইমান এনেছিল ঠিক কিন্তু গাদ্দারি করছে আমার সাথে, আবু জেহেলের সাথে বুদ্ধি পরামর্শ করছে, মাফ করে দেন। আল্লাহ ডাইরেক্ট সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলছেন 70 নম্বর রতান 70 বার দোয়া করো আমি কবুল করব না, তোমার দোয়া গ্রান্ট হবে না। কারণ ওই আবু জেহেলের আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো ছিল কিন্তু কোরআন বিজয় চায়নি। হ্যাঁ জোরে কথা বলেন না, কি চায়নি? না দাড়ি টুপি জুব্বা থাকলে হবে না, কোরআন বিজয় চাওয়া লাগবে, আর এই বিজয় করার পক্ষ নেওয়া লাগবে। তাহলে আপনি মরে যাবেন, কবরের ভেতর প্রশ্নের উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আল্লাহ যে জীবন ব্যবস্থা ইসলাম পাঠাছে, এই জীবন ব্যবস্থা আমাদের জন্য মানা ফরজ। এই জীবন ব্যবস্থার কথা কবরত বলা লাগবে। এই কথা কলি হুজুরা রাজনীতি করলো, আল্লাহ কাছে রাজনীতি করবে কথা বল না। আপনাদেরও রাজনীতি করা ফরজ। কেউ যদি জাহান্নামে যাবার চায় রাজনীতি করে যাওয়া লাগবে, কেউ যদি জান্নাতে যাবার চান রাজনীতি করে যাওয়া লাগবে। রাজনীতি বাদ দিবেন হবে না। এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ এবং বিভিন্ন বাম ডান যত দল আছে, যারা জামাত তারপরে চরমনায় যারা রাজনীতি করে এরা হচ্ছে পুরুষ, আর যারা রাজনীতি করে না এরা উল্লু। রাজনীতি হলো বিশ্বের সেরা কাজ, খালি লাইনটা উল্টার লাগবে। একটা ধর্মীয় রাজনীতি, কোরআনের রাজনীতি, কথা ঠিক কিনা? আসুন না আমরা এই কথাগুলি অনেকক্ষণ ধরে বলছি। মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা যারা আছেন আমি অনুরোধ করব, ইসলাম যদি মানুষকে বুঝান যেত আজকে আমাদের দেশে অবস্থা এরকম হতো না। আমাদের দেশে গতি হয়ে গেছে কি, একদল মসজিদ বানাচ্ছে আর একদল মসজিদ বানাচ্ছে।
মাদ্রাসা বানাচ্ছে, আর মাঝখানে ইসলাম গুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর কোরআন সাক্ষী। কোরআন বলছে আজআলতুম সিকায়াতাল হজ্জে ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো হাজীদেরকে পানি পার করান আর মসজিদের খেদমত করায় এটাই যথেষ্ট? নেভার। যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর এবং আখিরাতের প্রতি জানমাল দিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করেছে, এরাই আমার কাছে সবচেয়ে মর্যাদাবান। জয় আল্লাহু আকবার।